ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর এই ঈদ আনন্দ পরিবারের সাথে ভাগাভাগি করে দিতেই নারীর টানে বাড়ি ফিরতে শুরু করেছে। আমি এই মুহূর্তে রয়েছি গাজীপুর জেলার চান্দনা চৌরাস্তা এলাকায়। আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখবেন যে ঢাকা ময়মনসিংহ যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়কের অবস্থা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে দেখছেন যে ঈদে ঘরমুখ যাত্রীদের নিয়ে যে যানবাহনগুলো, সেই যানবাহনগুলো ধীরগতিতে এগিয়ে যাচ্ছে। তবে গত কয়েকদিনের যে যানবাহনের চিত্র ছিল, যে মহাসড়কের যানবাহনের জটলা এবং ধীরগতি লক্ষ্য করেছি, সেই তুলনায় আজকে দুপুরের পর থেকে বহুলাংশে কমে এসেছে। আমি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এই চান্দনা চৌরাস্তা ময়মনসিংহগামী যে লেনটি রয়েছে, সেই লেনটিতে বিশেষ করে বিআরটি প্রকল্পের যে উড়াল সেতু রয়েছে, সেই উড়াল সেতু হয়ে যে যানবাহনগুলো ময়মনসিংহগামী সেই যাচ্ছে এবং উড়াল সেতুর নিচে যে চান্দনা চৌরাস্তা, এখানে যাত্রী ওঠানামা করানোর কারণেই মূলত যানবাহনের ধীরগতি আপনারা লক্ষ্য করছেন। এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে, এছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি গাজীপুর মেট্রোপলিটন ও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ভলেন্টিয়ার রাখা হয়েছে। তারা কিন্তু নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে, তারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহযোগিতা করে যাচ্ছে। আপনারা দেখছেন এখনও কিন্তু পর্যাপ্ত পরিমাণে যাত্রী রয়েছে এবং পর্যাপ্ত পরিমাণে যানবাহন রয়েছে। সেই তুলনায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যাত্রী থাকলেও সেই পরিমাণে যানবাহন না থাকায়, যানবাহন সংকটের কারণে মহাসড়কে যাত্রীদের উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করেছি। তবে বেলা বাড়ার সাথে সাথে এই ভিড় কিছুটা কমে আসে। তবে ধীরে ধীরে এই কুরবানির যে পশুবাহী ট্রাক, পিকআপ, মিনি ট্রাক রয়েছে, সেই ট্রাকগুলোতেও কিন্তু আমরা যাত্রীদের যাতায়াত করতে দেখেছি। আপনারা দেখছেন যে কুরবানির পশুবাহী যে ট্রাক রয়েছে, সেই ট্রাক এখনও কিন্তু কুরবানির পশু নিয়ে বিভিন্ন হাটে যাচ্ছে এবং হাট থেকে ক্রয় করে বাড়ি ফিরছে অনেকেই। আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে গাজীপুর সিটি কর্পোরেশনের বাসাবাড়ি বা বিভিন্ন স্থানের যে উচ্ছিষ্ট ময়লা রয়েছে, সেই ময়লা আবর্জনা ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশেই স্তূপ করা হয়েছে, যার কারণে পরিবহন যে চালক সংশ্লিষ্ট রয়েছে, এছাড়াও পথচারী বা যাত্রী যারা রয়েছে, তাদের কিন্তু বেশ দুর্ভোগ পোহাতে হচ্ছে এই ময়লার কারণে। পথচারীরা এই ময়লার কারণে ফুটপাত বা রাস্তার পাশ দিয়ে হাঁটতে পারছে না। এছাড়াও যানবাহনের জটলার কারণে দীর্ঘক্ষণ যানবাহনে বসে থাকার কারণেও কিন্তু এই দুর্গন্ধের কারণে বিশেষ করে নারী এবং শিশুদের কষ্ট হয়েছে, এমন অভিযোগ করেছে অনেক যাত্রী। আপনারা লক্ষ্য করছেন এখানে একটি পণ্য পরিবহনকারী খোলা ট্রাক রয়েছে, সেই ট্রাকটিতে যাত্রী ওঠানোর জন্য সড়কের মাঝখানে দাঁড় করিয়ে রাখা হয়েছে, যার কারণে কিন্তু মহাসড়কে প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে এবং এই প্রতিবন্ধকতার কারণেই যানবাহনে যাতায়াত করতে পারছে না এবং জটলা লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশ গার্ডেন বাংলা ফেসবুক পেজ থেকে আমি সেলিম রানা আপনাদের সাথে যুক্ত রয়েছি গাজীপুর চান্দনা চৌরাস্তা এলাকায়। এখানে আপনারা দেখছেন যে ময়মনসিংহগামী যে লেনটি রয়েছে, সেই লেনটিতে দূরপাল্লার কিছু যানবাহন রয়েছে এবং ট্রাক রয়েছে, এছাড়াও সিএনজি অটোরিকশা এবং অটোরিকশা, ব্যাটারি চালিত অটোরিকশা সহ বিভিন্ন ধরনের যানবাহনের জটলার কারণে যে দূরপাল্লার যানবাহন, সেই যানবাহনগুলো স্বাভাবিক গতি পাচ্ছে না। এদিকে ঢাকামুখী যে লেনটি রয়েছে, সেই লেনটিতে যানবাহনের ধীরগতি দেখতে পাচ্ছেন যে এখানে
দূরপাল্লার যে যানবাহন রয়েছে, বিশেষ করে ময়মনসিংহ বা পার্শ্ববর্তী যে সব জেলা রয়েছে সেই সব জেলা থেকে যাত্রীদের নামিয়ে আবার ঢাকা ফেরার পথে সেই যানবাহনগুলো কিন্তু চৌরাস্তায় এসে ধীরগতি আমরা লক্ষ্য করেছি। আপনাদেরকে এখন বিআরটি প্রকল্পের যে উড়াল সেতু রয়েছে সেই উড়াল সেতু দেখাচ্ছি। এখান দিয়ে কিন্তু গত দুদিনে যানবাহনের জটলা লেগেছিল এবং যানবাহনের জটলার কারণে স্বাভাবিক গতি পাচ্ছিল না। এখন আজকে দুপুরের পর থেকে যানবাহনের গতি ফিরে পেয়েছে, যানবাহনের চাপ কিছুটা কমেছে। বাংলাদেশ গার্ডেন বাংলা ফেসবুক পেজ থেকে আমি সেলিম রানা আপনাদের সাথে যুক্ত রয়েছি গাজীপুর চান্দনা চৌরাস্তা এলাকা থেকে। এখানে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বিআরটি প্রকল্পের যে উড়াল সেতু রয়েছে সেই উড়াল সেতু দিয়ে দূরপাল্লার এবং আন্তঃজেলা পরিবহনের যে বাস রয়েছে সেই বাসগুলো যাচ্ছে। আমি আপনাদেরকে সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি। এবার অন্যান্য বারের তুলনায় এবারের ঈদ যাত্রা কিছুটা ভোগান্তি বেড়েছে, এমনটি কিন্তু জানিয়েছে যাত্রী এবং স্থানীয় যারা রয়েছে তারা জানিয়েছে। তবে এই মুহূর্তে আমি আপনাদেরকে ঢাকা টাঙ্গাইল যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়কের চিত্র দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন যে এখানে আন্তঃজেলা পরিবহন এবং দূরপাল্লার যে বাস রয়েছে সেই বাসগুলো কিন্তু জটলা বেঁধে আছে। এখানে বিশেষ করে আন্তঃজেলা পরিবহন যে তাকওয়া পরিবহন রয়েছে সেই তাকওয়া পরিবহন তাদের যে মিনি বাস রয়েছে সেই মিনি বাসগুলো সড়কের মাঝখানে দাঁড় করিয়ে যাত্রী ওঠানোর কারণেই কিন্তু মহাসড়কের প্রতিবন্ধকতা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন এখানে মহাসড়কে যে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে এর কারণে যানবাহন স্বাভাবিক গতি পাচ্ছে না এবং পথচারী যারা রয়েছে পথচারীরাও কিন্তু যেতে পারছে না। এছাড়াও দেখছেন যে এখানে ফুটপাত দখল করে মৌসুমি ফল বিক্রেতা এবং ফল বিক্রেতা সহ বিভিন্ন ধরনের প্রসাধনী নিয়ে এখানে যে ভ্রাম্যমান দোকান বসিয়েছে সেসব দোকানের কারণে পথচারী এবং ঈদে ঘরমুখ যাত্রীদের যাতায়াত করতে বেশ দুর্ভোগ পোহাতে হচ্ছে। আপনারা দেখছেন ঢাকা টাঙ্গাইল মহাসড়ক যতদূর চোখ যায় দৃষ্টি জুড়েই কিন্তু আমরা শুধু যানবাহন দেখতে পাচ্ছি, একেবারে যেন একটির সাথে আরেকটি লেগে আছে। বাংলাদেশ গার্ডেন বাংলা ফেসবুক পেজ থেকে আমি সেলিম রানা আপনাদের সাথে যুক্ত রয়েছি গাজীপুর চান্দনা চৌরাস্তা এলাকায়। এখানে আপনারা দেখছেন যে ফুটপাত দখল করে রাখার কারণে যে দোকান বসিয়েছে সেসব দোকানের কারণে পথচারী এবং ঈদে ঘরমুখ যাত্রীদের যাতায়াতে বেশ দুর্ভোগ পোহাতে হচ্ছে, সময় মতো যাতায়াত করতে পারছে না। এছাড়াও যে যানবাহন রয়েছে ময়মনসিংহগামী যে লেনটি রয়েছে সেই লেনটিও কিন্তু যানবাহনের চালকরা ব্যবহার করতে পারছে না। এছাড়াও আন্তঃজেলা পরিবহনের যে সমস্ত গণপরিবহন রয়েছে সেই পরিবহনগুলো তাদের মহাসড়কে দাঁড় করিয়ে যাত্রী ওঠানোর কারণেও কিন্তু বেশ প্রতিবন্ধকতা আমরা লক্ষ্য করেছি, যে কারণে অন্য সব যে যানবাহন রয়েছে সেই যানবাহনগুলো চলাচল করতে পারছে না। গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে এই ছিল আমার কাছে ঈদ যাত্রার সর্বশেষ পরিস্থিতি।